আমি বরাবরই চেষ্টা করি যে একটি সংবাদ সত্যিকার অর্থে সেখানে তথ্য উপাত্ত আছে কিনা সেই জিনিসগুলো নিয়ে কিন্তু পরিবেশন করা। একটা জনবহুল, একটা সেরা টেলিভিশন, তাদের আরও উত্তরোত্তর উন্নতি কামনা করি এবং আজকের সময় টিভির এই 13 বছর পূর্তি অনুষ্ঠানে সময় টিভির সাফল্য কামনা করে অল্প কথায় যদি বলতে চাই, বাংলাদেশের সাংবাদিকতা, বিশেষ করে টেলিভিশন সাংবাদিকতার যে বিষয়টি, সেই বিষয়টি বাংলাদেশে ইন্ট্রোডিউস করেছিল একুশে টেলিভিশন, আপনারা সবাই জানেন সেটি। এবং আমরা যারা বিটিভির সংবাদ দেখতে অভ্যস্ত, যেখানে আসলে কোনো সাংবাদিক ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে কথা বলছেন, এই বিষয়টির সঙ্গে আমরা কোনোভাবেই অভ্যস্ত ছিলাম না। এই বিষয়টিকে সর্বপ্রথম আমাদেরকে দেখিয়েছে একুশে টেলিভিশন। কিন্তু ওইটার পরেও আমাদের মাঝে আসলে একটা ক্ষুধা ছিল। ক্ষুধাটা কি, যে আমরা আসলে যতগুলো আমরা প্রিন্ট মিডিয়ার পাশাপাশি ইলেকট্রনিক মিডিয়া যেগুলো পেয়েছি, সবগুলোই কিন্তু আসলে এন্টারটেনমেন্ট টেলিভিশন। নাটক, সিনেমা, গানও হচ্ছে, পাশাপাশি সংবাদও দেখানো হচ্ছে। কিন্তু একেবারে 24 ঘন্টা সংবাদ প্রচার করবে, এখানে অন্য কোনো ধরনের অনুষ্ঠান হবে না, এই আইডিয়াটা নিয়ে প্রথম এই সময় টেলিভিশন আমাদের দেশে নতুন একটা ধারার সূচনা করে। তো সেই ধারাবাহিকতা বজায় রেখে সময় টেলিভিশন এখনও টিকে আছে। আপনারা জানেন যে অনেক মিডিয়া হাউস শুধুমাত্র সাংবাদিকতাই বা শুধুমাত্র সংবাদ প্রচারের কার্যক্রম হাতে নিয়ে শুরু করার পরেও কিন্তু বিভিন্ন সমস্যার কারণে শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি। কিন্তু এই মিডিয়া হাউসটি এখনও সগৌরবে টিকে আছে। এবং আপনারা সবাই যেটি বলছিলেন, এই কথাটিই সত্যি, যে আমাদের পিছিয়ে পড়া মানুষ যারা আছে, আমাদের সমাজের যে বিদ্যমান সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলো আমাদের সামনে তুলে আনার কাজটি কিন্তু করেন এই সাংবাদিকবৃন্দ। এবং আপনারা এই কাজগুলো করেন বলেই আমরা ওই জায়গাগুলোতে তাৎক্ষণিক একটা ব্যবস্থা হয়তো নিতে পারি, বা আমাদের নজরে হয়তো এই বিষয়গুলো আসে, যে কারণে অনেকের সমস্যা, যে সমস্যাটা হয়তো অনেক দিন ধরেই আনএড্রেস ছিল, আপনারা সেটা তুলে আনেন বলেই খুব দ্রুত ওই সমস্যাগুলো সমাধান হয়ে যায়। তো এই কারণে আমি সবসময় ব্যক্তিগতভাবে মনে করি যে সাংবাদিক যারা আছেন তারা আসলে আমার সহকর্মী। আপনারা আমাকে দেখিয়ে দেন যে এই জায়গাটায় আপনার কাজ করা উচিত, বা এই জায়গাটায় অনিয়ম হচ্ছে, এই জায়গাটায় আপনাদেরকে হস্তক্ষেপ করা উচিত। এই যে সহযোগিতাটি করেন, এই সহযোগিতা একমাত্র সহকর্মীরাই করেন। সে কারণেই আমি সবসময় আপনাদেরকে সহকর্মী মনে করি, এবং আপনারা ভালো কাজ করেন বলে আমরা আসলে ভালো কাজ করার সুযোগ পাই, এইটুকু আমি বিশ্বাস করি। তো আমি আর কথা বাড়াতে চাই না, শুধু এটুকুই বলবো যে 13 বছর নয়, আমরা 1300 বছরও যেন এই সময় টেলিভিশন টিকে থাকে, এবং আমাদের যে সমাজটাকে, আমাদের দেশটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যেন ভূমিকা রাখতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে প্রচার মাধ্যম এবং সংবাদ মাধ্যমকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে তিনি কিন্তু অবাধ করে দিয়েছেন। আমরা নিজেরাও কিন্তু মাঝে মাঝে একটু বিব্রত হই যে কত পত্রিকা, কত টিভি চ্যানেল, কোন চ্যানেল দেখব, কোন চ্যানেল বাদ দেবো, আমার তো রিমোট হাতে চ্যানেল ঘুরেতেই থাকি। তবে সময় টিভির গেট আপটা খুব সুন্দর। সময় টিভির যে তাদের যে উপস্থাপনা এবং সময় টিভির যে একটা আউটলুক, সব কিছুই খুব সুন্দর। সময় টিভি দেখেনি বা সময় টিভি দেখে না এরকম লোকের সংখ্যা বোধহয় বাংলাদেশে যারা নেয় না, এরকম লোকের সংখ্যা বাংলাদেশে কিন্তু খুবই কম। যার ফলে সময় টিভি একটা বহুল প্রচলিত একটা মাধ্যম, যেটা নিয়ে আমরা গর্ববোধ করতে পারি বাংলাদেশে। বকুল, আমি ওকে ছোটোবেলার থেকেই চিনি, যখনও অনেক ছোট, তখন আমিও ছোট, হ্যাঁ ও আরও ছোটো আর কি। তো যাই হোক, অনেক পরিশ্রম করে নিজেকে সে একটা জায়গায় নিয়ে আসছে, সবার সাথে সে একটা সম্পর্ক তৈরি করে সে একটা অবস্থান তৈরি করে নিছে। আমি বিশ্বাস করি তার আগামী দিনের পথ চলা যেন আরও ভালো হয়। সময় টিভি ঠাকুরগাঁর কল্যাণে কাজ করবে, ঠাকুরগাঁর উন্নয়নে কাজ করবে, এবং খারাপ জিনিসগুলো তারা ধরায় দিবে। তাহলে আমরা যারা রাজনীতি করি, আমাদের দ্বারা যে ভুল হয় না, আমরা তো ভুল করি, অনেক ভুল করি, সেগুলোও যদি ধরায় দেওয়া যায় তাহলে হয়তো আমরা শুধরে দিতে পারি। তবে কিছু জিনিস আছে ধরা দিতে গেলে নিজেদের ইমেজও নষ্ট হয়ে যায়। আগে বলে দিলে যে এটা কিন্তু ভুল হচ্ছে, নাহলে কিন্তু এটা নিউজ হবে, তখন কিন্তু নিজেকে শুধরে নেওয়ার একটা সুযোগ থাকে। আবার কিছু কাজ থাকে যেগুলা শুধরানোর কোনো সুযোগ থাকে না, যেগুলো সমাজের মানে ইয়েতে সামনে নিয়ে আসা খুবই দরকার, সেগুলো করতেই হবে। তো যাই হোক, আমি বিশ্বাস করি যে সময় টিভি, যেটা আমি ইউনু মহোদয় বললো যে 1300 বছর, শত বছর বেঁচে থাকুক, আমারও সেই প্রত্যাশা, যতদিন বাংলাদেশ আছে সময় টিভি যেন থাকে। বড় ভাই এবং স্যার যারা বসে আছেন, সত্যিকার অর্থে আমি
আমার কাছে অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কারণেই আমি যাকেই ফোন করেছি সবাই উপস্থিত হয়েছেন আজকে। আমি বরাবরই চেষ্টা করি যে একটি সংবাদ সত্যিকার অর্থে সেখানে তথ্য উপাত্ত আছে কিনা সেই জিনিসগুলো নিয়ে কিন্তু পরিবেশন করা। অনেকে অনেক সময় দেখি যে আমাদের মধ্যেই হয়তো কেউ ফেসবুকে লিখে দেন যে এই বিষয়টা নিয়ে আসছে, পরে কিন্তু ডিলেট হয়ে যায়। আমরা এটা কখনোই আশা করি না, কারণ আমরা মনে করি নিজেরাই যে সে ওই লোকটাকে ভয় দেখাচ্ছেন যে কিছু অর্থের লোভের জন্য। এটি সত্যি বলতে দ্বিধা নেই। এই জিনিসগুলো থেকে বিরত থাকবেন। আমি আশা করি যে একজন সংবাদকর্মীর হওয়া উচিত আপনার জানান দেওয়ার দরকার নেই, আপনার কাছে তথ্য থাকলে আপনি সরাসরি সম্প্রচার করে ফেলেন এবং সেটি তার নজরে আসুক। আবার এমন কিছু বিষয় আছে যে যেই বিষয় ছোটোখাটো বিষয়গুলো নিয়ে হেয় প্রতিপন্ন করা, এটি সত্যিকার অর্থে ঠিক না। কারণ আপনার কাছে অস্ত্র আছে যদিও, কিন্তু সেটি আপনি যখন তখন ব্যবহার করবেন, এটি ঠিক না। আমাদেরকে বরাবরই সময় টেলিভিশন কর্তৃপক্ষ বলছে আপনাকে শুধুমাত্র একটি কার্ড দেওয়া হচ্ছে এই কারণেই আপনি একটি তথ্য সংগ্রহ করবেন, পাশাপাশি সেই রিপোর্টটি প্রচার করবেন, কিন্তু সেই কার্ডটি নিয়ে আপনি পাওয়ার দেখাবেন বা আপনি ব্যবহার করবেন অন্য কাজে, এটি কখনোই করবেন না। আমরা সেই কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী চলার চেষ্টা করি এবং সবার সাথে সমন্বয় করে আমরা চেষ্টা করি যে ভালো মন্দ যেই খবরগুলো আছে মাঠ থেকে তুলে এনে সেগুলো প্রচার করা। আমি আশা করব যারা এখানে আছেন এবং যারা দর্শক রয়েছেন তারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আগামী দিনে যেন আরও ভালো কিছু করতে পারি, মানে অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করতে পারি, উন্নয়নের কথা তুলে ধরতে পারি, সমস্যার কথা তুলে ধরতে পারি। আরেকটি কথা না বললেই না যে আমরা দাঁড়িয়ে থেকে যে প্ল্যাটফর্মে সরাসরি লাইভ প্রচার করি, সত্যিকার অর্থে মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল করেছেন বলেই সেই জায়গা থেকে আমরা একদম প্রান্তিক যেই খবরগুলো আছে সেগুলো একদম রাজধানীতে বা সারা বাংলাদেশে সারা আন্তর্জাতিকভাবে প্রকাশ করতে পারছি। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, মাননীয় প্রধানমন্ত্রী এই জায়গাটি তৈরি করে দিয়েছেন। আগামী দিনে আমরা আরেকটু ভালো আরও সমৃদ্ধ বাংলাদেশ পাবো এই প্রত্যাশা রেখে সবারকে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং কেক কাটার জন্য অনুরোধ করব। ধন্যবাদ।